1 বছর পরে আমাদের এখানে রৌদ্রের মুখ দেখা গিয়েছে। তো রৌদ্রের প্রচণ্ড এতই তাপ যে আমি ঘুমোতে আর পারিনি। ঘুম থেকে তাড়াতাড়ি করে ঠেলেমেলে উঠে চলে এসেছি ছাদের ওপরে 1 বছরের ভেজা জামা কাপড় নিয়ে। তো সেগুলো ভালো করে রৌদ্র দিয়ে শুকাতে হবে, না শুকোলে আবার কি পরবো কি করব না করব তখন আবার আমার চিন্তায় ঘুম হবে না। রৌদ্র যদি আবার চলে যায় তখন আরেক জ্বালা হবে। তো তাড়াতাড়ি করে না এদিক ওদিকে না গিয়ে রান্নাবান্না না করে এদিকে সোজা চলে এসেছি ছাদের উপরে জামা কাপড়গুলো শুকনো করার জন্য। বরমাসে আগের দিন গিয়েছিল রাত্রিবেলা বিয়েবাড়ি, ফ্রেন্ডের বিয়েবাড়ি। তো সেখানে ব্লেজার জামা এগুলো পড়েছিল, ভাবলাম সেগুলো একটু রৌদ্র দিয়ে শুকিয়ে তুলে নিই। যেহেতু একবার পড়েছে কি আর কাজ, আমার আবার কাচাকুচি করতে ভালো লাগে না, তাই সব কিছু শুকনো করে নিচ্ছি রৌদ্রের মধ্যে। আচ্ছা, আমার মতন তোমরা কে কে ছিলে যে 1 বছরের রৌদ্র ধরো আসেনি, ঠিক আছে? তো এই 1 বছর ধরে দিন গুনেছো, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট। কে আমার মতন এরকম দিন গুনেছো বসে বসে? আমি তো প্রত্যেকটা দিন গুনতাম, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তে, যে কবে রৌদ্র উঠবে, কবে রৌদ্র উঠবে। তাই প্রায় এই 1 বছর পরে রৌদ্র উঠেছে। তো জামা কাপড়গুলো সব ছাদের উপরে দিয়ে এসেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তাই তাড়াতাড়ি করে নিচে চলে আসলাম। এখন তো খাবারের জোগাড় কিছু হয়নি, তাই ডালিয়ার খিচুড়ি বানাতে চলে এসেছি। তো আমরা প্রায় সময় এমনি ডালিয়ার খিচুড়ি খাই, এর আগেও তো বলেছি আর এখনও বলছি, বারবার আবার এক কথা আমার বলতে ভালো লাগে না। তো ডালিয়ার খিচুড়ি হবে, তার জন্য আমি ডালিয়ার ডাল ধুয়ে নিচ্ছি, আর ওখানে সবজি কেটে নিয়েছি। পটল, পটল, কুমড়ো, গাজর, আর হচ্ছে কটা ছোলা ছিল, সেই ছোলাগুলো দিয়ে দিয়েছি সাথে। তো সব কিছু মিশিয়ে এবার ভালো করে রান্নাটা করে নিতে হবে, কারণ সকালে তো কিছু খেতে হবে, না খেলে কী করে বাঁচবো? আমি তো আবার খেতে ভালোবাসি, তাই না? তোমরা তো সবাই প্রত্যেকে ভালো রকমই জানো। প্রতিটা দিন এতটা ভালোবেসে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তা তোমরা কোনো না লাইক করছো না কমেন্ট করছো, শুধু ভিডিও দেখে চুপচাপ করে চলে যাচ্ছ। সত্যি তোমাদের মাইন্ড বলিহারি, বুঝলে তো? আমার একদমই ভালো লাগে না এরকম মাইন্ডের মানুষের। ভিডিও দেখছো, সব আছে শেষ পর্যন্ত ভিডিও দেখছো, হাসছো, রিয়াক্ট করছো, সব ঠিকঠাক করছো, কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, কোনো রিয়াকশান দিচ্ছ না। সত্যি তোমাদেরকে বলিহারি। ঠিক আছে, ছাড়ো, বাদ দাও, আমি কোনো মাইন্ড করিনি, তোমরা কোনো মাইন্ড করো না, ঠিক আছে? এরকমটা হতেই পারে, এরকমটা হতেই থাকে, কারণ সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছি, অনেক সহ্য নিয়ে কাজ করতে হবে, কারণ ওরকম রাগ ঝাঁজ করলে একদমই হবে না। তো একটা ডিম দিয়ে দিলাম আমার ডালিয়ার খিচুড়ির মধ্যে, যেহেতু ডিমটা খাবে শাশুড়ি মা, সেদ্ধ ডিম, আর আমরা খাবো ডিম তরকারি, মানে ওই ডিমের অমলেট ঝোল, ঠিক আছে? আমার যেটা বেশি ভালো লাগে, ডিম সিদ্ধ তরকারির ঝোল একদমই পছন্দ হয় না, এইটাই বেশি ভালো লাগে, ডিম অমলেট ঝোলটা বেশি ভালো লাগে। তো ডালিয়া আমার হয়ে গেছে, ডালিয়া একটু হলুদটা কম দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো সবজি জিনিসটা সেদ্ধ বেশি ভালো লাগে খেতে, আর বেশি প্রোটিন এটা। তো সেদ্ধ ডিমটা যেহেতু শাশুড়ি মা নেবে, তাই ভাবলাম তাহলে আমরা আর কি করবো, আমরা তাহলে শুধুই ডালিয়ার খিচুড়ি খেয়ে নিই। তাই আমরা শুধু ডালিয়ার খিচুড়ি খেয়েছি। দেখো, ডালিয়ার খিচুড়ি কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। বলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।